ভাই বাসুকি নাম টিকে দাও। সোজা দেখে নেবে। লাল হলুদ ব্যাগা চেনটা আর কাশি করে বসেই তো বসানো কিন্তু হয় না। আপনি পাকাটা তো ঘুরছে না। সব দেখছে সব মজা করছে বন্ধ। আর কোনটাতে তুলবো ছবি? ক্যামেরা হাত দিবি এরকম থাকবো। আমার দেখতে পাচ্ছিস? দূরে যা, দূরে যা। এ বাবা আমি পারবো নাকি? দূরে যা। দেখা যাচ্ছে। अभी जो होगा 4:30 बजे। ओ मैडम किधर आ जाइए आप?
ও আমরা একটাকেই রাখতে পারি, এর বেশি লাগবে না। তো ঠাকুরেরা দিয়ে দেবে পয়সা। যাক, তোমার জীবনে একটা করে ভাগ করে দেয়। क्या हो और प्लीज मुझे मान खर्चा को भी दो तो माला मानना खर्चा को माला जोड़ा बोलो बांग्ला बोलो उड़िया तो बोल रहा हूँ सुनते भाई हाँ मिष्टी কে খাবে মিষ্টি বলো কি মিষ্টি খাবে একটু খাও না এগুলোকে কোন না ওটা লাস্টে করবি লোক ঢোকায় হ্যালো এই দিয়া তো এখানে নকুলেশ্বর মন্দিরে বাবার ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তখন তখন বাবার ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এদিকে লেখা আছে বাবা নকুলেশ্বর গৌরবের বিশেষ পূজা আরতি প্রতি সোমবার হয়, আর পূর্ণিমাতেও হয়, প্রতি অমাবস্যায় হয়, একাদশীতে হয়। আর এটা বাবা নকুলেশ্বর মন্দির খুব জাগ্রত মন্দির। এটা শিলা নিজের থেকে শিলাটা উপস্থিত হয়েছিল। বাবা নকুলেশ্বর মন্দির খুব জাগ্রত মন্দির। এখানে যে পুজো করে তার মনস্কামনা পূরণ হয়ে যায়। এটা মা কালী মন্দিরের ঠিক সামনেই আছে বাবা নকুলেশ্বর মন্দির। আর এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে থাকে ভোগ খাওয়ার জন্য। বাবার প্রসাদ দুবেলায় খাওয়ানো হয়, সকালে ভাত। সব ছেলেদের একটা লাইন আলাদা হয়, মেয়েদের একটা লাইন আলাদা হয়। তারপর এখানে সবাই দাঁড়িয়ে প্রসাদ খায়। এখানে তো বাবার প্রসাদ এখানে দাঁড়িয়ে এতে ছেলেদের লাইন, এখানে এটা মেয়েদের এখানে লাইন, মহিলাদের। আর এখানে সকালে যেটি মানে ভাগা বাবার ভোগটা দেওয়া হয়, যে ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, বড়ি দিয়ে আর 5 রকম ভাজা। বাবার ভোগ প্রসাদ এখানে দেওয়া হয়। দেখো কত লাইন, সবাই খাচ্ছে। আর বিকালবেলাও হয়, প্রতি সোমবার বিকালবেলাও প্রসাদ দেওয়া হয়। সেটা হচ্ছে তোমরা এখানে এসে খেতে পারো। বাবার পুজো দিয়ে ভোগ মানে 1:30 থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। লাইন পড়ে যায় তার আগে, যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে আগের থেকে লাইন দিতে হবে তোমাদেরকে। এখানে কোনো কুপনের সিস্টেম নেই, এমনি লাইন দিতে পারবে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো সকালবেলা তোমাদের বলে দিলাম কী কী ভোগ প্রসাদ দেয়। আর বিকেলবেলা তোমাদের দেয়, বিকেলবেলা 6টা মানে 7টা থেকে ভোগ প্রসাদ হয়, দেওয়া শুরু হয়ে যায়। সেটা হচ্ছে খিচুড়ি আর পোলাও আর আলুর দম, এই 3টে আইটেম
বিকালবেলা খাওয়ানো হয়, দাঁড়িয়ে খেতে হবে, বাড়িতে নিয়ে যেতে পারবে না, আর কেউ নষ্ট করতে পারবে না, যেইটুকুনি নেবে সেইটুকুনি রেখে মানে খেতে হবে, তারপর আর কিছু করতে পারবে না। তো ভিডিওটা তোমাদের পুরো বাবার সব কিছু দেখালাম, মানে কীভাবে আরতি হয় এ হয়। তো তোমরা যদি পুজো দিতে চাও, বাবা নকুলেশ্বর মন্দির কালীঘাটের সামনেই, মা কালী মন্দিরের ঠিক সামনেই আছে, এখান থেকে যেতে হবে মা কালী মন্দির। মা কালী মন্দিরে ঠিক এই গলিটা থেকে বেরালেই তোমরা চলে আসবে বাবা নকুলেশ্বর মন্দিরে। তো খুব জাগ্রত মন্দির, তোমরা যা চাইবে তাই বাবার কাছে পাবে। এইখানে বাবার যে পুজোটা হয়, যেটা শিলা এমনিতেই মানে এমনি থেকেই হয়েছে শিলাটা, সেদিন থেকে পুজো হয়। এই মন্দিরটা বানানো হয়েছে, তার আগে এমনি এই মন্দিরে ছিল ছোটোখাটো বাবার নকুলেশ্বর মন্দির। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর প্রসাদ খাওয়ার আগে প্রথমে তোমাদের টিপ নিতে হবে, টিপ না পড়লে তোমাদের প্রসাদ খাওয়ানো যাবে না। খাওয়াতে বুঝবে, শরীর খারাপ লাগছে, ঠিক আছে। ডাল, আলু পোস্ত, ভাত, 5 রকম ভাজা।